এলিফ্যান্ট এবং পিঁপড়া। জঙ্গলের হৃদয়ে, যেখানে গাছগুলি আকাশ ছুঁয়েছিল এবং পাখিরা সারাদিন গান করত, সেখানে এলফিন্ড নামে একটি ভদ্র হাতি বাস করত। তিনি বড, ধূসর এবং খুব দয়ালু ছিলেন। কিন্তু মাঝে মাঝে তিনি একটু একাকী বোধ করেন, কারণ তিনি অন্য সবার থেকে অনেক বড় ছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে এলফিন্ড জল খেতে নদীতে গিয়েছিল। তিনি যখন নিচু হয়েছিলেন, তিনি একটি ছোট কণ্ঠস্বর শুনতে পেলেন, আরে, আপনার পা দেখুন। চমকে উঠে এলফিন্ড নিচের দিকে তাকাল এবং দেখল সবচেয়ে ছোট পিঁপড়াটি তার হাত নাড়ছে। ওহো আমার, আমি প্রায় তোমার উপর পা রেখেছি। এলফিন্ড বলেন। ঠিক আছে, পিঁপড়া বলল, ধুলো ঝেড়ে ফেলল। আমি অ্যান্টোনিয়া, কিন্তু তুমি আমাকে পিঁপড়া বলতে পারো। তুমি কে? আমি এলফিন্ড, হাতি হাসল। আমি দুঃখিত, আমি তোমাকে ভয় পেয়েছি। পিঁপড়া হেসে উঠল। তুমি আমাকে ভয় দেখাওনি। আমি দেখতে যতটা সাহসী। সেই দিন থেকে এলফিন্ড এবং পিঁপড়া সেরা বন্ধু হয়ে ওঠে। এলিফ্যান্ট পিঁপড়াকে গাছের মধ্যে উঁচু করে তুলবে যাতে সে পৃথিবী দেখতে পারে। পিঁপড়া আটসাঁট জায়গায় হামাগুড়ি দিয়ে এবং শুঁকে বের করে এলিফ্যান্টকে মিষ্টি ফল খুঁজে পেতে সাহায্য করবে। একদিন জঙ্গলের পশুরা বিপাকে পড়ল। একটি বিশাল গাছ পড়ে জলের গর্তের পথ বন্ধ করে দিয়েছে। কেউ এটা সরাতে পারেনি। এলফিন্ড এটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু একা এটি করতে পারেনি। আমার সাহায্য দরকার, তিনি ডাকলেন। পিঁপড়ার একটা ধারণা ছিল। সে দৌড়ে এসে তার কলোনি থেকে সব পিঁপড়া ডেকে আনল। শতাধিক পিঁপড়া এসে এক লাইনে মিছিল করে। তারা গাছের শিকড়কে সুড়সুড়ি দেয়, এর চারপাশে খনন করে। যখন এলিফ্যান্ট ধাক্কা দেয়, ছোট বড় সবাই মিলে গাছটা সরিয়ে নিলাম। সমস্ত প্রাণী উল্লাস করে। সেই দিন থেকে কেউ কখনো ভাবেনি যে বন্ধুত্বে আকার গুরুত্বপূর্ণ, এবং এলফিন্ড আর কখনো একাকী বোধ করেনি। দ্য এন্ড।